মঙ্গলবার ২৭ মে দেশের বিচার বিভাগের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত। ৭ সদস্যের আপিল বেঞ্চ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলামকে সব মানবতাবিরোধী অভিযোগ থেকে খালাস দিয়েছেন। আজহারুল ইসলামের পক্ষে লড়েছেন অ্যাডভোকেট শিশির মনির ও ব্যারিস্টার নাজিব মোমেন সহ এক ঝাঁক অভিজ্ঞ আইনজীবী। এই রায় শুধু একটি মামলা নয়, এটা সত্যের বিজয়, ন্যায় বিচারের প্রতিফলন। জামায়াতের নেতৃবৃন্দরা বলেন এটা ছিল প্রহসনের বিচার। আজকের রায়ে প্রমাণ হলো রাজনৈতিক প্রতিহিংসায় গড়া মামলা টিকতে পারে না আইনের দৃষ্টিতে। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ আমাদের রিভিউ আবেদন শুনানির পর তার রায় আজকে ঘোষণা করেছেন। এই রায়ে আমাদের সম্মানিত মজলুম নেতা এবং ভাই জনাব আজহারুল ইসলামের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজহারুল ইসলামের খালাসের রায় ঘিরে ফেসবুকে চলছে প্রতিক্রিয়ার ঝড়। অনেকেই বলছেন এই রায় শুধু একজন ব্যক্তির মুক্তি নয়, বরং এক দীর্ঘ লড়াইয়ের ন্যায় বিচার, এক দশকের অপেক্ষার অবসান। অবশেষে ন্যায় বিচার ফিরে পেল এটিএম আজহারুল ইসলাম। এই রায় জামায়াতে ইসলামী ও তার অনুসারীদের কাছে এক বিশাল বিজয় হিসেবে বিবেচিত হলো। দান করো এই ময়দানে ফিরে এসে তিনি যেন জাতিকে নেতৃত্ব দিতে পারেন, তুমি তার জন্য তাকে কবুল করো। আমাদের প্রিয় জাতির কাছে আমাদের অনুরোধ, কষ্ট আমরা বুকে চেপে নিয়েছি, দেশকে ভালোবাসি, আমরা প্রতিশোধ নেইনি, আপনারা দেখেছেন, কিন্তু আমরা ন্যায় বিচার চাইব।